বিহারীলাল বলছে তাহলে বৃন্দাবনে কৃষ্ণ আছে। হ্যাঁ রে বাবা, বৃন্দাবনে কৃষ্ণ আছে। তাহলে তাহলে আমি ওই বৃন্দাবনে যাই। হরি বল হরি বল। এই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, এই ছেলে দাঁড়া দাঁড়া। তুই যে কৃষ্ণের সঙ্গে যাবি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজ করতে, তোর দীক্ষা হয়েছে? হরি বল হরি বল। দীক্ষা? বিহারীলাল তো জানেই না দীক্ষা মানে কি। বলছেন দীক্ষা, সেটা আবার কি গো? হরি বল। দীক্ষা মানে শোন, কানে একটি মন্ত্র নিতে হয়, আর এই মন্ত্র যদি না নিস তাহলে কৃষ্ণের বাড়ি তোর কাজ করা হবে না। ও তুমি তো আগে বলবে, আমি তাহলে দীক্ষাটা নিয়ে নেব। ও দাও দাও দাও, আমাকে আমাকে দীক্ষা দিয়ে দাও, কানে আমাকে মন্ত্রটি শুনিয়ে দাও। তাই কৃষ্ণ নামে কৃষ্ণ মন্ত্রে, কৃষ্ণ নামে কৃষ্ণ মন্ত্রে বিহারীলালে দীক্ষা প্রদানিল। দীক্ষা প্রদানিল। দীক্ষা পেয়ে বিহারীলালের মনে, বিহারীলালের মনে আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। এখন তাহলে যাই। দাঁড়া দাঁড়া বিহারী, তুই দীক্ষা নিলি, তোর আজ থেকে আমি গুরুদেব হলাম, তো দক্ষিণা দিবি না? হরি বল হরি বল। যখনই শুনেছি বিহারী দক্ষিণা দিতে হবে, বাবা গুরু দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়, যখন বিহারী শুনেছে দক্ষিণা দিতে হবে, এতক্ষণ বিহারী বাবা কাঁদেনি, সহজ সরল শিশু ছিল। ভাগবতে বলেছে কোন ভক্তের মনে যদি শিশুর মতো সরল হয়, শিশুর মতো সরল হয়, যতক্ষণ না শিশুর মতো সে সরল হয় ততক্ষণ ভগবানের কৃপা লাভ করা যায় না। করা যায় না। যখনই বিহারী শুনেছে দক্ষিণা দিতে হবে, তখন বলছেন ও গোসাই বাবা, তুমি জানো তুমি জানো আমি তোমার ওই পাঠ শুনে সকাল থেকে কিছু খাইনি, সকাল থেকে কিছু খাইনি। দেখো এই জামাটিও খুলে দিয়েছি, আর পরনে একটি মাত্র ধুতি। জানো তোমার ওই মুখের পাঠ শুনে আমি চাকরিটাও বাদ দিয়ে দিয়েছি, সেই সকাল থেকে বেরিয়েছি, আমি কিছু খাইনি। আর আমি তোমাকে কি দেব বলো, আমার কিছু তো কাছে কিছু নাই। ওরে বিহারী, ওই টাকা পয়সার কথা আমি বলি না, তবে শোন বিহারী, তোর বৃন্দাবনে গিয়ে যদি তোর কৃষ্ণের সঙ্গে দেখা, কৃষ্ণের সঙ্গে দেখা, তোর কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়, তবে আমার কথা তোর কৃষ্ণের চরণে জানাই রেখো। আমার কথা তোর কৃষ্ণের চরণে জানাই রেখো। হরিব। তাই বিহারীলাল হরি নাম নিয়ে মনের আনন্দে গুরু দীক্ষা গ্রহণ করে কৃষ্ণের বাড়ি কাজে যাবে। বিহারী জানে না কৃষ্ণ মানে ভগবান, কৃষ্ণ মানে ভগবান। বিহারী জানে কি কৃষ্ণ মানে একজন বড় লোকের ছেলে। তাই বৃন্দাবনের পথে আজ বিহারীলাল যাচ্ছে, আরে বদনে কৃষ্ণ নাম গাইছে, আরে বলছে আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধন। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা।
আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে ঘুচে যাবে, আমার ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কার, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম কাজের কাজের ভিড়ে। জীবনটাকে ভাসিয়ে দিলাম হাজার কাজের মাঝে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম কাজের কাজের ভিড়ে। জীবনটাকে ভাসিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। ওই অন্তিমে সব প্রিয়সারে ভেবে আমি এলাম তোমার দ্বারে। আমি 29 গেছে ভুলে, আমি আমি এলাম অন্তিমে তোমার দ্বারে। এখন ভিক্ষার পাত্র নইয়া হাতে আমি ভিখারি সাজিলাম। আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজলাম। ভিক্ষার পাত্র নইয়া হাতে আমি ভিখারি সাজিলাম। ভিখার পাত্র হাতে লয়ে ভিখারি সাজলাম। আমি বৃন্দাবনের পথে 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 গাইব রাধানা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আর বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় বৃন্দাবন ধাম কি। জয়। বাবা বিহারীলাল কত পথ জানে না, কাটুয়া কাঞ্চননগর থেকে হেঁটে হেঁটে ওই বৃন্দাবনের পথে চলছে। আর চলতে চলতে দিন যায় রাতি যায়, রাধে যা 15 দিন গত হয়ে গেল। 15 দিনে গত হয়ে গেল। বিহারীলাল তো জানে না বৃন্দাবন কত দূর। যেতে যেতে ভিখারি হয়ে গেল। হরি বল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, যারা যারা আমায় ভালোবাসে, যারা যারা আমায় ভালোবাসে তাদেরকে ভিখারি হতে হয়, ভিখারি হতে হয়, তাদের কি কাঙাল হতে হয়। তাদের কাঙাল হতে হয়। এই অট্টালিকায়
বসে আমায় তারা পায় না, অট্টালিকায় বসে আমায় পায় না। যারা যারা ভগবানকে লাভ করেছে, হরিবোল হরিবোল। যারা যারা আমার ভগবানকে লাভ করেছে, বাবা নরোত্তম, তারা তো কাঙাল ছাড়া হরিবোল। আর নরোত্তম কেউ নয় গো। বড় লোকের ছেলে নয়, বড় লোকের ছেলে নয় বাবা। নরোত্তম হলো জমিদারের ছেলে। সেই জমিদারের ছেলে, জমিদারের ছেলে লোকনাথের কাছে এসেছিল দীক্ষা গ্রহণের জন্য। দীক্ষা গ্রহণের জন্য লোকনাথ বাবা, লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দেয়নি। কেন জানো? দীক্ষা দিলে যে শিষ্যের কাছে ঋণী হতে হয়, ঋণী হতে হয়। সেই ভয়ে নরোত্তম, লোকনাথ গোস্বামী এই নরোত্তমকে দীক্ষা দিল না। আর নরোত্তম গুরু সেবা করবে বলে কি করেছে জানো? হরিবোল, লুকিয়ে লুকিয়ে গুরুদেবের সেবা করে গো। আমরা তো সাক্ষাতে দেখিয়ে গুরুদেবের সেবা করি। নরোত্তম কি করছে? লুকিয়ে লুকিয়ে সেবা করছে। লোকনাথ গোস্বামী বলেছে তোকে দীক্ষা দেব না, আর নরোত্তম বলছে আমাকে দীক্ষা দিতেই হবে। তাই লোকনাথ গোস্বামী লুকিয়ে লুকিয়ে গুরুদেবের সেবা করে। কেমন সেবা জানো? গুরুদেব যেখানে পায়খানা করে, হরিবোল হরিবোল, সেই পায়খানা গুলোকে হাত দিয়ে পরিষ্কার করে, পরিষ্কার করে মন্দিরের আঙ্গিনা লুকিয়ে লুকিয়ে ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়, লুকিয়ে লুকিয়ে রাত্রি অন্ধকারে অন্ধকারে মন্দিরের মার্জন করে, মার্জনা করে। একদিন লোকনাথ গোস্বামী বলছেন আমি পায়খানা করি, যাই কোথায়? এই ফুল পাতাগুলো পড়ে থাকে রাত্রিবেলায়, পরিষ্কার করে কি? আমি এই চোরটিকে ধরবো। তাই লোকনাথ গোস্বামী একদিন লুকিয়ে মন্দিরের আড়ালে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আরে নরোত্তম কি করেছে? হরিবোল, গুরুদেবের পায়খানা নিয়ে বলছিল রে আমার গুরু কৃপা কবে হবে, আমার গুরু কৃপা কবে হবে, হে গুরুদেবে আমায় কৃপা করো, আমায় কৃপা করো। তোমার কৃপা না হলে আমি ভগবানের দর্শন পাবো না, দর্শন পাবো না। তাই লুকিয়ে লুকিয়ে নরোত্তম দাঁড়িয়ে আছে। আরে লোকনাথ গোস্বামী বলছেন ওরে চোর নরোত্তম, তোকে আমি দীক্ষা দিইনি কেন জানিস? তোর কাছে আমার ঋণী হয়ে যেতে হবে। আর তুই কি করেছিস? তুই তো আমায় ঋণী করে দিলি, ঋণ করে দিলি, তুই আমায় ঋণী করিলি। ঋণ করলি। আই বাবা লোকনাথ গোস্বামী বলছেন নরোত্তম, তোকে আজ থেকে আমি তোমার কৃষ্ণ মন্ত্র কর্ণে মলে দেব, কর্ণ মূলে দেব। হরিবোল। নরোত্তম চলে গেল কর্ণমূলে দীক্ষা নিয়ে বৃন্দাবনে কৃষ্ণ ভজন করবে বলে। হরিবোল হরিবোল। লালা বাবু জগৎ শেঠ, যারা ভগবানকে পেয়েছে দেখুন, বড় লোকের ছেলে নয়, জমিদারের ছেলে। লালা বাবু জগৎ শেঠ এও জমিদার, শুধু জমিদার নয়, লালা বাবুর অন্নপ্রাশনে যারা প্রসাদ পেতে এসেছিল, সেই অন্নপ্রাশনের পত্রটি ছাপানো হয়েছিল স্বর্ণপত্র। আর যারা যেবা সেরা সেবা করতে এসেছিল, সেবা করতে এসেছিল, সেই সেবায় তাদের দেওয়া হয়েছিল, সেবাই তাদের দেওয়া হয়েছিল সোনার বাটি, সোনার থালা, সোনার গ্লাস। তাহলে কত বড় জমিদার লালাবাবু জগৎ শেঠ। সেই লালাবাবু জগৎ শেঠ একদিন কি করছি জানো? কাচারির বারান্দা থেকে পালকিতে চড়ে খাজনায় আদায়ে চলেছে, খাজনায় আদায়ে চলেছে।
পথে মাঝে যেতে যেতে শুনলাম, শুনলাম ও বাবা 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 গো, বেলা যে ডুবে যায়, বেলা যে ডুবে বাসনায় আগুনে দেবে কখন, বাসনায় আগুনে দেবে কখন। লালা বাবু পালকিতে করে যাচ্ছে, আর বিহারকে বলছি তোমরা এখানে দাঁড়াও দাঁড়াও। ওই মেয়েটি যেন কি বললো, হরি বল, বাসনা মানে কি জানো বাবা? এখন তো আমরা কাপড় জামা পরিষ্কার করে মেডিসিন বেরিয়েছি, অনেক মেডিসিন দিয়ে আমরা পরিষ্কার করি। আগে করার দিনে বাবা ওই সার পুড়ি মেডিসিন কিছু ছিল না। বাসনা বাসনা অর্থাৎ কলা গাছের গায়ে যে বাকলগুলো থাকে, ছালগুলো লেগে থাকে, ওইগুলোকে শুকনো করে পুড়িয়ে সেই ছাই দিয়ে সারা রাত্রি কাপড়গুলোকে চুপিয়ে থাকতো, আর সকালবেলা উঠে কাচতো, সাদা ধপধপে পরিষ্কার হয়ে গেত। তাই রজক কন্যা ধোপার মেয়ে বলেছেন, ওগো বাবা, ওগো বাবা, এই বাসনায় আগুনে দেবে কখন? দেবে কখন। বাবা বেলা যে চলে যায়, এই বাসায় আগুন দেবে না বাবা? আর এই জগৎ শেঠ যখন শুনতে পেল, জগৎ শেঠ ভাবলো মনে মনে, মনে মনে ওরে লালা বাবু, তুই তোরে কামনা বাসনায় কবে আগুন দিবি? আগুন দিবি, কামনা বাসনায় আগুনে দিয়ে তুই কবে বৃন্দাবনে যাবি? বৃন্দাবনে যাবি। তাই লালা বাবু পালকি থেকে নেমে রজক কন্যাকে জড়িয়ে ধরেছে। ওরে রজক কন্যা, তুই আজ থেকে ধোপার মেয়ে নয়, তুই হলে আমার জ্ঞানের গুরু। হরি বল। আমাদের বেলা গেল, সন্ধ্যা হলো, আমাদের বেলা গেল, সন্ধ্যা হলো, আরে তো বেলা না, যাই বেলা যা। বাবুজি গো, যাই বেলা যা। আমাদের বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, আর তো বেলা নাই, যাই বেলা যাই। বাবুজি গো, হরি হরি বল। যাই বেলা যাই। বাবুজি গো, বাবুজি গো, ও বাবুজি গো, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জমিদারের ছেলে হয়ে লালা বাবু চলে গেল বৃন্দাবনে, আর আমরা রইলাম পতিত হয়ে, মূর্খ আমরা, আমাদের চৈতন্য হলো না।
আজ বিহারী লালের চৈতন্য হয়েছে। হরিবোল হরিবোল। বিহারী লাল পথের মাঝে যেতে যেতে কাঙাল হয়ে গেল, আর কাঙাল হয়ে শুয়ে আছে, ক্ষুধার জ্বালা শুয়ে আছে। 15 দিন হয়ে গেল। ভগবান গীতাতে বলেছেন, অনন্য চিন্তয়মাং যেজনা পর্যুপাসতে অনন্য চিন্তয়ন্তু মাং যেজনা পর্যুপাসতে এষা নিত্যং যুক্তং জগক্ষেমং বহং মহা। জগক্ষেমং বহং বহং। গীতাতে 21 নম্বর শ্লোকে 9ম অধ্যায় এই শ্লোকটি দেওয়া আছে। হরিবোল হরিবোল। অনন্য চিন্তমাং যেজনা পর্যুপাসতে সে তেষাং নিত্যমিং জগক্ষেমং বহং মহা। যদি কেউ অনন্য মনকে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমি সেই ভক্তের বোঝা নিজেই বহন করিয়া থাকি। বহন করিয়া থাকি। ভক্ত যদি ক্ষুধায় থাকে, ভগবান ক্ষুধায় থাকে। কোথায় থাকে ভক্তের লাগি ভগবান, ভগবান আর কি বৃন্দাবনে মূরতি হয়ে থাকিতে পারে। মূরতি হয়ে থাকিতে পারে। ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে ত্যাগ করে হাতের বাঁশি ফেলে দিয়ে, হাতের বাঁশি ফেলে দিয়ে, চূড়ো ধরা খুলে ফেলে দিয়ে, চূড়া ধরা খুলে ফেলে দিয়ে, বঙ্কুজির মন্দিরে ভগবানকে যে ভোগ লাগানো হয়েছিল, সেই বঙ্কুজি সেই ভক্তের লাগি ভগবান ক্ষীর চুরি করে। ক্ষীর চুরি করে সেই যে যমুনার গোপীনাথ মনার গোপীনাথ ভক্তের লাগি এক ভাণ্ড ক্ষীর চুরি করিল। চুরি করিল। ভক্তের লাগি ভগবান নাড়ু চুরি করে। আরো চুরি করে তাই বঙ্কুজি আর না থাকতে পেরে, না থাকিতে পেরে, মধ্যাহ্নে যে ভোগ দেওয়া হয়েছিল, সেই বঙ্কুজি বাবা একটি বন্ধুর বেশ ধরে, এক বালকের বেশ ধরে এসে ডাকছে, এই ছেলে, এই ছেলে, ওঠ ওঠ ওঠ। ওই ছেলে, তুই কোথা থেকে আসছিস রে? আরে তোর মুখ থেকে বোঝা যাচ্ছে তুই কিছু খাস না। তুমি কে আর তুই কে? না আমি তো বিহারী লাল। হরি বল। পরশমণির পরশে লোহা যদি সোনা হয়, লোহা যদি সোনা আমার ভগবানের পরশে কি না জানি কত কি যে হয়। কত কি যে ভগবান বাল্যক রূপ ধরে এসে বিহারী লালের মাথায় হাত দিয়েছে। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু খাস না। হরি বল হরি বল। ওগো ভক্ত ভগবানের দেয় বদনে দেয়, বদনে ভগবান ভক্তির বগ বদনে দেয়। ভগবান ভক্তের বদনে ভক্ত ভগবানের সেবা হলো, সেবা হলো। একবারে চাঁদ বদনে সবাই একবার সবাই মিলে একবার নিতাই গৌর নিতাই গৌর হরি বল। বিহারী লাল বলছে, তুমি কে? আমি মধুসূদন। ও তুমি মধুসূদন। ঔষধে চিন্তয়তে বিষ্ণু, ভোজনে চ জনার্দনম, শয়নে পদ্মনবঞ্চ বিবাহে চ প্রজাপতি, নারায়ণ তনুত্যাগ শ্রীধর প্রিয় সঙ্গমে, জলমধ্যে পরাহঞ্চ পর্বতে রঙ্গনন্দন, গমনে বামনেশ্চৈব সর্বকার্যে সুমাধব। যারা যারা বিপদে পড়ে, বিপদে পড়ে,
যারা যারা বিপদে পড়ে আমায় স্মরণ করে, বিপদে পড়ে আমায় স্মরণ করে, যারা বিপদে পড়ে আমায় স্মরণ করে, বিপদে পড়ে আমায় স্মরণ করে, সেই ভক্তের জন্য আমি নিজেই বহন করিয়া থাকি। করিয়া থাকি। ও তুমি মধুসূদন দাদা, তবে বলতে পারো বৃন্দাবন কত দূর, আর ওই ওই কৃষ্ণের বাড়িটা কত দূর? ও আরে আরে বোকা ছেলে, তুই জলের কাছে দাঁড়িয়ে জল জল করে চিৎকার করছিস। হরি বল। ভগবান তো এসেছেন বিহারী লালের কাছে, আর বিহারী লাল তো চিনতে পারছে না, তাই বলছি কৃষ্ণের বাড়িটি কত দূর বলতে পারো? হরি বল। ভগবান যদি বলে এটা কৃষ্ণের বাড়ি, এখানে নয়, কৃষ্ণ নামে কেউ থাকে না। ভগবান ভক্তের জন্য মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলল, ভগবান ভক্তের কাছে ছলনা পাতল, ছলনা পাতল। বলছে আমি যদি এই ছেলেটিকে বলি কৃষ্ণ এখানে থাকে না, তবে ছেলেটির বিশ্বাস ভেঙে যাবে। যেমন গুরুদেব বলেছিল, তত্র ভগবান ছলনা করে বলল কার বাড়ি দেখাই। বঙ্কুজি বলছে ভগবান আমার যে সেবা করে পুরোহিত, সেই পুরোহিতের বাড়িটি দেখিয়ে দিল। ওই দেখ, ওই কৃষ্ণের বাড়ি। ও ওটাই কৃষ্ণের বাড়ি, আমি কৃষ্ণের বাড়ি যাব। আহা, তাই ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে বলছেন কৃষ্ণ, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি তুমি কৃষ্ণ। ওগো বঙ্কুজির পুরোহিত বেরিয়ে এলো, বলছেন এই ছেলে তোর নাম কি, কোথা থেকে আসছিস, কি দরকার বল। ও বাবু, এটা কি কৃষ্ণের বাড়ি? বঙ্কুজি বলছি তুই কোথা থেকে আসছিস? না আমি সেই কাটুয়া কাঞ্চননগর থেকে। জানো আমার মায়ের বড় দুঃখ, সেই দুঃখের জ্বালা সইতে না পেরে মায়ের দুঃখ নিবারণের জন্য আমি এসেছি এই কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। তো কৃষ্ণ কোথায়? তুমি কি কৃষ্ণের বাবা? হরিবল হরিবল। পুরোহিত বলছে আমি তো এই জন্মে কৃষ্ণের বাবা হতে পারলাম না, আর যদি কৃষ্ণের বাবা তুই বলিস, যদি কৃষ্ণের বাবা হতেই হয়, আমার তো অনেক সৌভাগ্য। তুমি বুঝি কৃষ্ণের বাবা বলে, তাই পুরোহিত মিথ্যা কথা বলল। বলছেন হ্যাঁ আমি কৃষ্ণের বাবা। ও তুমি কৃষ্ণের বাবা? তবে জানো তুমি যদি কৃষ্ণের বাবা, তার কৃষ্ণের 24 জন বন্ধু আছে, তা আমি একজন কৃষ্ণের বন্ধু হব, আমি কৃষ্ণের সখা হব। তো কৃষ্ণ যদি তোমার, কৃষ্ণের যদি তুমি বাবা হও, তাহলে তুমি আমার বাবা হবে। হরিবল হরিবল। জানো আমি মায়ের মুখে গল্প শুনেছি, সেই 7 মাস আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাবা আমায় ছেড়ে চলে গিয়েছে, আমি বাবার আদর পাইনি। তুমি আমায় একটু কোলে নেবে? আর শোনা মাত্র কি বঙ্কুজির পুরোহিত বিহারী লালকে কোলে তুলেছে। ওরে বিহারী, আজ থেকে তুই এখানে থাকবি আমার পুত্র হয়ে। হরিবল হরিবল।